পর্ব ১ কলেজের প্রথম আলো। কলেজের প্রথম দিন। বর্ষাকাল তখন শেষের পথে। ক্যাম্পাসের প্রতিটি গাছ ভিজে নরম সবুজে ঝলমল করছে। মাঠে ভাঙা বেঞ্চে বসে থাকা ছেলেমেয়েরা নতুন বন্ধু খুঁজছে, কেউ আবার বই হাতে একলা দাঁড়িয়ে আছে। সেই ভিড়ের মাঝেই সায়েমের চোখ থমকে যায়। রূপা হালকা নীল সালোয়ার কামিজে হাতে বই চেপে ধরে দাঁড়িয়ে আছে। চুলে হাওয়ার ঝাপটা লেগে কপালের উপর খেলা করছে। সায়েমের মনে হল সে কোনো বইয়ের পাতায় থাকা চরিত্র হঠাৎ বাস্তব হয়ে তার সামনে এসেছে। প্রথম দিনেই লেকচার হলে দুজন পাশাপাশি বসে গেল। রূপা চশমার ফাঁক দিয়ে সায়েমকে দেখে হেসে বলল, তুমি কি নতুন? কোথা থেকে এসেছ? সায়েম একটু লজ্জা পেলেও উত্তর দিল। সেই ছোট্ট আলাপ থেকেই শুরু হল বন্ধুত্ব। দিন গড়াতে গড়াতে তারা একসাথে লাইব্রেরি যাওয়া শুরু করল। বই পড়ার ফাঁকে কফিশপে আড্ডা, ক্যাম্পাসে ভিজে ঘাসে বসে ছোট ছোট স্বপ্ন ভাগাভাগি করা, সবকিছু অদ্ভুতভাবে দ্রুত তাদের কাছে প্রিয় হয়ে উঠল। সন্ধ্যায় রূপা যখন বাসায় ফেরার জন্য গেটের বাইরে যেত, সায়েম চুপচাপ দাঁড়িয়ে থাকত। দূর থেকে হাত নেড়ে বলত, আগামীকাল দেখা হবে গুই। একদিন ক্যান্টিনে বসে রূপা হেসে বলেছিল, দেখো, যদি কখনো কিছু হয়ে যায় আমরা একে অপরকে হারাব না। ঠিক আছে? সায়েম চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। প্রতিশ্রুতি দিলাম ঘ। তাদের প্রেমে তখনও কোনো প্রকাশ নেই, কিন্তু দুজনের হৃদয় নিঃশব্দেই একে অপরকে নিজের করে নিয়েছে। কিন্তু জীবন তো সবসময় প্রতিশ্রুতির মতো হয় না। পর্ব ১ শেষ হয় রূপার মায়ের কণ্ঠে। শোনো রূপা, তোমার বিয়ের কথা আমরা ঠিক করেছি। ছেলেটা খুব ভালো এবং ধনীও বটে। পর্ব ২ বিচ্ছেদের গোপন কথা। রূপার ঘর ভরে উঠল অশ্রুতে। সে মাকে বলতে চাইল, আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু কথা গলায় আটকে গেল। পরিবারের সম্মান, বাবার কঠোর মুখ, সমাজের ভ্রুকুটি, সবকিছু যেন তাকে দম বন্ধ করে দিল। রাতে রূপা বিছানার কোণে বসে কাঁদতে কাঁদতে কাগজে লিখল, সায়েম, আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে। আমি তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। যদি পারো আমাকে নিয়ে চলে যাও। আমি শুধু তোমার হাত ধরতে চাই। চিঠিটা সায়েমের হাতে পৌঁছাল পরদিন। সায়েম পুরো রাত ঘুমোতে পারল না। মনে মনে ভাবল, আমি রূপাকে নিয়ে পালিয়ে যাব। নতুন জীবন শুরু করব। এটাই তো সঠিক। কিন্তু যতবার সিদ্ধান্ত নেয় ততবার বাবার মুখ চোখে ভেসে ওঠে। বাবার কথাগুলো কানে বাজে, পরিবারের সম্মানই সবকিছু। বিয়ের দিন যত এগিয়ে আসে সায়েম তত দ্বিধায় পড়ে যায়। এক রাতে সে রূপার বাড়ির পাশ দিয়ে হেঁটে যায়। রূপা জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। চোখে চোখ পড়তেই রূপা হাত তুলে ইশারা করল, আমাকে নিয়ে যাও। সায়েমের পা মাটি থেকে উঠে আসতে চাইল, কিন্তু সাহস হল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখে জল জমে উঠল, কিন্তু ঠোঁটে কোনো শব্দ এলো না। অবশেষে বিয়ের দিন এসে গেল। সায়েম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রূপাকে কনের সাজে দেখল। তার বুক ফেটে গেল, কিন্তু কিছু বলতে পারল না। শেষ দৃশ্য। রূপা বিদায়ের আগে এক ঝলক সায়েমকে দেখে নীরবে ফিসফিস করে বলল, তুমি কেন এলে না? পরের পর্ব আসছে তাড়াতাড়ি। তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন প্লিজ। ধন্যবাদ।